হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেধান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 34, 35 এবং 36 পৃষ্ঠা নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকে আমাদের অধ্যায়ের নাম হচ্ছে কোষ পরিভ্রমণ। ঘুরতে যেতে কার না ভালো লাগে? আমরা যেমন নতুন জায়গা ঘুরে ঘুরে দেখি, আমাদের বা অন্য যে কোনো জীবের কোষের ভেতরে ছোট্ট হয়ে ঢুকে গিয়ে যদি কোষের ভেতরটাও এভাবে ঘুরে ঘুরে দেখা যেত তাহলে কেমন হতো। যেহেতু সত্যি সত্যি এটা সম্ভব নয়, তাই এই অভিজ্ঞতায় বিভিন্ন ধরনের কোষের মডেল বানিয়ে সেখানে ঘুরে আসব। প্রথম সেশন। ঘুরতে যেতে তোমাদের সবার ভালো লাগে, তাই না? বিদ্যালয়ের শিক্ষা ভ্রমণ অথবা পিকনিক কিংবা বছরের বড় ছুটির মধ্যে কোথাও না কোথাও ঘুরতে গিয়েছো। একটা জিনিস লক্ষ্য করেছো কি? যেখানে ঘুরতে গিয়েছো সেই জায়গাটা যদি অজানা হয়, তখন সঙ্গে কেউ ট্যুর গাইডের মতো থাকতে চট করে ওই জায়গা সম্পর্কে অনেক কিছু সহজেই জেনে নেওয়া যায়। তুমি কোথাও ঘুরতে গিয়েছো এবং ট্যুর গাইডের সাহায্য নিয়েছো, যিনি তোমাকে ওই জায়গায় ঘুরিয়ে দেখিয়েছেন, জানিয়েছেন সবকিছু। এমন কোনো স্মৃতি থাকলে তা ক্লাসে শেয়ার করো। শিক্ষককেও জিজ্ঞাসা করতে পারো তার এ ধরনের কোনো অভিজ্ঞতা আছে কিনা। তাকে অনুরোধ করো সেটি শেয়ার করতে। এবার একটা জিনিস ভেবে দেখো তো, তুমি যদি ইচ্ছে মতো ছোট থেকে আরো ছোট হতে পারতে, তাহলে তোমার বন্ধুর হাতের তালুর মধ্যে ঢুকে গিয়ে কোষে ঢুকে বেরোতে পারতে। অথবা আমাদের চোখের বিবর্ধন ক্ষমতা যদি অনেক বেশি থাকতো, তাহলে খালি চোখেই তুমি ক্ষুদ্র জীব থেকে শুরু করে কোষের অঙ্গগুলো দেখতে পেতে। অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এগুলো দেখা যায় না। তাই এই অভিজ্ঞতায় অণুবীক্ষণ যন্ত্রে দেখা কোষের মডেল বানিয়ে সেই মডেলের মধ্যে পরিভ্রমণ করবে আর জানবে বিভিন্ন কোষ ও কোষের অঙ্গাণু সম্পর্কে। কোষ পরিভ্রমণে তোমরা একজন ট্যুর গাইডের ভূমিকা নেবে। তাহলে চলো পরিকল্পনা শুরু করা যাক। অণুবীক্ষণ যন্ত্রের নিচে পাইন গাছের পাতার প্রশস্ত ছেদের ছবি। শিক্ষকের নির্দেশনায় দুটি দলে ভাগ হয়ে যাও। একটি দল প্রাণী কোষ আর অন্য একটি দল উদ্ভিদ কোষ নিয়ে কাজ করবে। উদ্ভিদ কোষ দলটি আরেকটি ছোট উপদলে ভাগ হয়ে প্লাস্টিক এবং প্রাণী কোষ দলটি আরো দুটি উপদলে ভাগ হয়ে মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াসের মডেল নিয়ে কাজ করবে। দল দুটি একত্রে অবস্থান নেওয়ার পর অনুসন্ধানী পাঠের কোষ বিজ্ঞান অধ্যায় খুলে বের করে ভূমিকা অংশটুকু পড়ে প্রাথমিক ধারণা নিয়ে নাও। কোনো অংশ বুঝতে অসুবিধা হলে শিক্ষককে প্রশ্ন করে ধারণা স্পষ্ট করে নাও। উদ্ভিদ ও প্রাণী কোষে কী কী কোষ অঙ্গাণু আছে এবং প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াসে কী কী বিদ্যমান তা দলে এবং উপদলে একটি তালিকা তৈরি করে নাও। এই তালিকা থেকে দল ও উপদলের একজন সদস্য একটা অঙ্গাণু নিয়ে কাজ করবে। তুমি কোন অঙ্গাণু নিয়ে কাজ করবে তা দলের সিদ্ধান্ত নেওয়া শেষ হলে নিচের ছকে লিখে ফেলো। এখানে একটি ছক দেওয়া রয়েছে, এখানে নাম ও এখানে তোমার নিজের নাম ও অঙ্গাণু তুমি কোন অঙ্গাণু নিয়ে কাজটি করবে সেটার নাম লিখতে হবে। তো চলো অ্যান্সারটি দেখে নিই। ছক 1, নাম আরিফা। আমি এখানে একজনের নাম দিয়েছি, তোমার নিজেদের নাম দিব। অঙ্গাণু নিউক্লিয়াস নিয়ে কাজ করবে। দল ও উপদলের মধ্য থেকে একজন প্রত্যেকে কোন অঙ্গাণু নিয়ে কাজ করবে তা চূড়ান্ত হবার পর খাতায় অথবা ডায়েরিতে লিখে রাখো। এবার দল আলোচনা করে ঠিক করে নাও কিভাবে মডেলটি বানাবে। এক্ষেত্রে নিচের বিষয়গুলো বিবেচনা করো। মডেল বানানোর সময় মাথায় রাখবে যাতে একজন ট্যুর গাইডের নেতৃত্বে যেমন একদল পর্যটক সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে পারে, তেমনি তোমাদের দলের মডেলে অন্য দলের প্রত্যেকে এক করে ঘুরে দেখার মতো সুযোগ থাকে। কোষ পরিভ্রমণের সময় কোষের সব অঙ্গাণুর সঙ্গে যাতে প্রত্যেকের পরিচয় ঘটে। মডেলটি যেহেতু বড়সড় হবে, তাই শ্রেণীকক্ষের বেঞ্চ সরিয়ে অথবা বারান্দায় কিংবা খোলা জায়গায় বানানো যেতে পারে। উপকরণ হিসেবে সহজলভ্য যে কোনো কিছু ব্যবহার করা যেতে পারে, যেমন চক, দড়ি, কাদামাটি, আটা ইত্যাদি। তোমরা এই দলে আলোচনা করে ঠিক করে নাও কে কোন অংশ কিভাবে কোথা থেকে বানিয়ে আনবে। মডেল তৈরির কিছু কাজ আগে থেকে বাড়িতেই করে রাখতে পারো, যাতে পরের সেশনে সময় বাঁচানো যায়।
বাড়ির কাজ। কোষের অঙ্গগুলোর গঠন ও কাজ সম্পর্কে অনুসন্ধানী অনুসন্ধানী পাঠে লেখা পড়ে ধারণা স্পষ্ট করে নাও। কোনো প্রশ্ন অথবা বুঝতে সমস্যা থাকলে তা খাতায় নোট করে রাখো। পরের সেশনে শিক্ষককে প্রশ্ন করে জেনে নাও। একই সঙ্গে কোষের মডেল তৈরির দলের নির্ধারিত কাজটিও এগিয়ে নাও বাড়িতে। তো এখানে একটি প্রশ্ন আছে, কোষের অঙ্গাণুগুলোর গঠন ও কাজ সম্পর্কে অনুসন্ধানী পাঠে লেখা পড়ে ধারণা স্পষ্ট করুন। এটা অনুসন্ধানী বই থেকে লিখে নিতে হবে। আর আজকে আমি যেটা দেখালাম নিউক্লিয়াসের কাজ করতে হবে। তো আমি এখানে একটি নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করেছি, যেটা তোমরা দেখে বুঝতে পারবা যে নিউক্লিয়াসটা কিভাবে বানাতে হবে। এখানে আমার নিউক্লিয়াসের ছবিটা আছে। নিউক্লিয়াস, এখানে দেখো নিউক্লিয়াসে একটা সুন্দর চিত্র অঙ্কন করেছি, যেখানে আছে নিউক্লিয়ার মেমব্রেন, এটাকে বলা হয় নিউক্লিওলাস। আর এই যে অংশটা এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। আর এই যে এর ভিতরে যে ছোট ছোট ফোঁটা ফোঁটা আছে এগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আর এই যে সমান লাস্টে সুতার মতো যে অংশগুলো রয়েছে এগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু। তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং আশা করছি এই ভিডিওটি তোমাদের সবারই কাজে লাগবে। ধন্যবাদ।